আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য এখানে দেখুন লাল আর মিষ্টি দেখে দুটো আম এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই আমের পিসগুলো আমি একটা মিক্সচার জারের বাটিতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সচারের বড় জার নিয়েছি। এই আমের টুকরোগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে দেখুন এরকম কাচের বাটির এক বাটি সর, আর দিয়ে দিব 2 চামচ মতো মধু। আমগুলো খুবই মিষ্টি আছে, তবুও আমি একটু দিয়ে দিচ্ছি মধু। ব্যাস, এবারে আমি এইগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসছি। বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, এবারে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম দিয়ে এইভাবে বিট করে নিয়ে এসেছি। এবারে আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ব্যাস আবারও আমি বিট করে নেব। সম্পূর্ণটা ঢালবো না, কিছুটা আমি রাখবো। এই তো অল্প পরিমাণে আমি রেখে দিচ্ছি জারের মধ্যেই। তো চলুন এটাকে আমি আবারও ক্রিমের সাথে ভালোভাবে বিট করে নিয়ে আসি। এই তো বন্ধুরা, দেখুন এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি, একদমই দেখতেই পাচ্ছেন অরিজিনাল আমের যে কালার হয়, খুব সুন্দর কালারটা হয়েছে। তো আমি প্যাচুলাটা দিয়ে খুব সুন্দর করে চারদিক থেকে মুছে এটাকে ভালোভাবে বিট করে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে ক্রিম আর আমের পিউরিটা দিয়ে এখানে বিট করে নিয়ে চলে এসেছি। এবারে আমি একটা প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এইভাবে চারদিক থেকে মুছে এক জায়গায় করে নিই। আর এই যে বিটারের কাঁটাগুলোকে এইভাবে ঝেড়ে নিচ্ছি। এবারে আমি যে মোল্ডের মধ্যে আইসক্রিমটাকে সেট করব সেইটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একই ভিডিওতে 2 রকমের আইসক্রিম আজকে তৈরি করে দেখাবো। তার জন্য এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি, আর নিয়েছি এইরকম একটা প্লাস্টিকের 4 কোনা ঢাকনা দেওয়া বাটি। প্রথমে আমি আগে এই মোল্ডের মধ্যে মিশ্রণটাকে আগে দিয়ে দিই। তো চলুন একটা হাতা দিয়ে তুলে তুলে আমি প্রথমে আগে এই মোল্ডগুলোকে ভরে নিচ্ছি। এই তো বন্ধুরা, এই মোল্ডটাতে আমার আইসক্রিমের মিশ্রণ দেওয়া হয়ে গেছে, আর একটু ট্যাপ করে নিয়েছি এইভাবে করে। এবারে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি। তো স্টিকগুলো দেওয়ার আগে আমি এখানে একটুখানি যে আমের পিউরি বাঁচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে চামচ দিয়ে তুলে অল্প করে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমের একটু করে পিউরি আমি দিয়ে দিয়েছি 4টাতে, আর একটা নিয়েছি টুথপিক। তো এইভাবে করে একটুখানি এইভাবে করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি, সবগুলোতে এইভাবে করে নেব একটু। তো চলুন সবগুলোতে করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবগুলোতেই আমি এইভাবে দেখুন টুথপিক দিয়ে করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে। এবারে আমি স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি। এই তো স্টিকগুলো লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটা দিয়ে দিব ডিপ ফ্রিজে। তো বন্ধুরা, বাকি যে মিশ্রণটা আছে আইসক্রিমের সেটাকেও আমি এই যে 4 কোনা বাটিটার মধ্যে পুরোটাই ঢেলে দিই। তারপরে একসাথেই দুটো আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। তো বন্ধুরা, ওই আইসক্রিমের মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। আর এবারে যে আইসক্রিমের মিশ্রণটা আছে সেইটা আমি এই বাটিটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। তো চলুন এটাকে আমি প্যাচুলা দিয়ে সুন্দর করে মুছে ঢেলে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি আরও যে মিক্সিং জারের মধ্যে রেখেছিলাম সেই মিশ্রণটাকেও দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিই, তারপরে আবারও দেখাচ্ছি। তো এই মিশ্রণটাকেও একটুখানি আমি এইভাবে টুথপিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি দেখুন এদিক সেদিক দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলাম। আর কয়েক টুকরো নিয়ে নিচ্ছি আমি আম, সেইগুলোকেও আমি এখানে দিয়ে দিব। যখন আইসক্রিমটা তুলবো খাওয়ার জন্য মুখে পড়বে যে এই আমের টুকরোগুলো, তো ভালো লাগবে খেতে। এই তো দেওয়া হয়ে গেল। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এই আমের টুকরোগুলো দিয়েও আমি একটুখানি এইভাবে আরও নেড়ে চেড়ে দিব, যাতে আমের টুকরোগুলো ভেতরে ঢুকে যায়। ব্যাস, খুব বেশি ভেতরে
যাতে না যায় ওইভাবে রাখবো। ওই তো দেওয়া হয়ে গেল। এবারে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে করে এখানে প্লাস্টিকের যে র্যাপারটা হয় সেটাও দিতে পারেন মুড়ে, তারপরে ঢাকনাটা বন্ধ করতে পারেন। তো আমার কাছে যেহেতু নাই তার জন্য আমি দিলাম না, আমি এইভাবে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। তো চলুন এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। একবার এই দুটোই দেখাবো 6 থেকে 7 ঘন্টা পর। দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিভাবে রেখেছি ডিপ ফ্রিজে। এই যে এইভাবে রেখেছি, আর যেটা চারকোনা বাটিটা আছে সেটাকেও আমি এর উপরেই এইভাবে রেখে দিব। এই তো বন্ধুরা চলুন রেখে দিলাম এইভাবে। 6 থেকে 7 ঘন্টা পর দেখাচ্ছি যে আমার ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা সুন্দরভাবে জমেছে। বন্ধুরা এই যে দেখুন 8 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি, আর কত সুন্দরভাবে জমেছে দেখুন। এগুলো আগে আমি বের করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কি সুন্দরভাবে বেরিয়ে গেল। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে, তার জন্য আমি একটা আরও থালার মধ্যে বরফের টুকরো নিয়েছি। আইসক্রিমগুলোকে বের করে এইভাবে বরফের উপরে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই আইসক্রিমগুলোকে এবারে আমি হোয়াইট চকলেটের মধ্যে ডুবাবো। তো দেখুন আমি হোয়াইট চকলেট একটা বাটির মধ্যে এইভাবে গলিয়ে নিয়েছি। এই চকলেট গলানোটা একটা গ্লাসের মধ্যে আগে ঢেলে নিই। তো চকলেটটাকে আমি এইভাবে সম্পূর্ণটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে চকলেটের মধ্যে আমি এইভাবে দেখুন কিভাবে ডুবাচ্ছি, পুরো একদম চকলেটে চকলেট। এইভাবে ধরে রাখবো, এক্সট্রা যে চকলেটটা আছে সেটা গড়িয়ে পড়ে যাবে। এই তো বরফের মধ্যে রেখে দিলাম, আর ওইটাও কত সুন্দর সেট হয়েছে ওটাও দেখিয়ে দিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। এটাকে আমি এবারে তুলে নিচ্ছি একটা কাপের মধ্যে। তো বন্ধুরা এক হাতে যেহেতু অসুবিধা হচ্ছে, তো আমি মোবাইলটাকে রেখে তারপরে তুলছি। এই তো বন্ধুরা দেখুন পুরো এখানে 1 কাপ আমি নিয়ে নিলাম, আর কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দরভাবে জমেছে। বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে একদম সবগুলোই আইসক্রিম এখানে জমে গেছে। তো আজকের আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর একবার হলেও যেইভাবে আমি তৈরি করলাম বাড়িতে ওইভাবে করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আমার পুচকু তো প্রচণ্ড একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, ওকে খেতে দিতে হবে। তো বন্ধুরা দেখুন কতটাই একদম স্মুথ হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।